আসসালামু আলাইকুম। সমান্তর ধারার প্রথম লেকচারে আমরা 13.1 এর 7 পর্যন্ত ম্যাথগুলো আমরা সমাধান করছিলাম। আজকে আমরা 8 থেকে ম্যাথগুলো সমাধান করব। চলো ভিডিওটি শুরু করা যাক। তো 8 নম্বর যে ম্যাথটি দেয়া আছে সেটি দেখো কি বলা আছে। কোন সমান্তর ধারার n তম পদ হলো n এবং n তম পদ হলো m। তাহলে ধারাটির m + n তম পদটি নির্ণয় করতে বলা হয়েছে। এখানে খেয়াল করো ধারাটির কিন্তু ধারা দেয়া নেই। ধারা না দিয়ে বলছে m + n তম পদটি কত। যেহেতু ধারা দেয়া নেই তাহলে আমাদের করতে হবে কি শুরুতে ধরে নিতে হবে প্রথম পদ এবং সাধারণ অন্তর। চলো আমরা ধরে নিই। তাহলে আমাদের কি করতে হবে, ধরে নিতে হবে, ধরি প্রথম পদ সমান a, সাধারণ অন্তর সমান d। আমরা এটা প্রথম লেকচারে বলছিলাম প্রথম পদকে a দ্বারা প্রকাশ করা হয়, সাধারণ অন্তরকে d দ্বারা প্রকাশ করা হয়, সেই হিসেবে আমরা ধরে নিলাম। এখন আমরা প্রশ্নটি খেয়াল করি, বলছে কোন সমান্তর ধারার n তম পদ হলো n, অর্থাৎ n তম যে পদটি হবে সেটার মান হবে কি n। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে, আমরা লিখতে পারি প্রশ্ন মতে n তম পদ সমান হলো n। এখন আমরা তম পদের সূত্র কি জানি? তম পদের সূত্র আমরা জানি এই যে n তম পদের সূত্র হলো a + n - 1 * d। ঠিক আছে, তাহলে দেখো তম পদের বেলা n তম পদের কথা বললে a + n - 1 * হলো d। তাহলে আমাদের কি এখানে কি বলছে m তম পদ, তাহলে ওখানে যদি n তম পদের বেলা n হয় তাহলে এখানে n তম পদের বেলা কি হবে m হবে। তাহলে আমরা লিখবো a + m - 1, ওখানে m এর জায়গায় কিন্তু n ছিল কারণ ওখানে n তম পদ ছিল, আর এখানে হলো m তম পদ, তাহলে এখানে হবে m - 1 * d ঠিক থাকবে, সমান ওইদিকে ডানের n ঠিক থাকবে। এখন দেখো এখানে এর মান, m এর মান, d এর মান কোনো কিছুর মান কিন্তু আমাদের দেয়া নেই, অর্থাৎ আমরা বের করতে পারিনি কারণ এখানে তো ধারা দেয়া নাই। তাহলে আমাদের কি করতে হবে, এটাকে ঠিক রেখে d দিয়ে এটাকে গুণ করে দিতে হবে। তাহলে এখানে হয় md - d দিয়ে 1 কে গুণ করলে d সমান হলো n। এখন এটাকে কিছু করা যায় না, এজন্য আমরা কি করব, এখানে একটা সমীকরণ দিয়ে রাখবো, সমীকরণ নাম্বার 1। এখন পরের অংশ দেখি, পরের অংশ বলছে n তম পদ সমান হলো m। এখন আমাদের বলছে n তম পদ যেটা হবে সেটার মান হবে m। তাহলে আমরা লিখে ফেলি। আচ্ছা, আবার কি বলা হয়েছে, n তম পদ সমান হলো m। এখন আমাদের তম পদের সূত্র আবার এখানে লিখে ফেলি। n তম পদের সূত্র কি, a + n - 1 * হলো d সমান কত m। এখানেও সেম আগের মতো কোনো কিছুর মান দেয়া নাই, তাহলে আমরা কি করি, জাস্ট গুণ করে দিয়ে একটা সমীকরণ দিয়ে রাখবো। তাহলে a + n দিয়ে d কে গুণ করলে nd, - d দিয়ে 1 কে গুণ করলে মাইনাস থাকবে, d কে d সমান হলো এদিকে m। এখানেও কোনো কিছুর মান দেয়া নেই, এজন্য এখানে আমরা কি করব, একটা 2 নম্বর সমীকরণ দিয়ে রাখবো। এখন আমরা সমীকরণ নম্বর 1 এবং সমীকরণ নম্বর 2 দুইটি সমীকরণ পাইছি না। সমান্তর ধারার ক্ষেত্রে সমীকরণগুলো হয় যোগ করব না হলে বিয়োগ করব। তো এখানে আমরা যে কাজটি করব সেটা হলো বিয়োগ করব। বিয়োগ করার কারণে দেখা যাবে কিছু চলক আমাদের কাটা যাবে এবং অন্য একটা চলকের আমরা মান বের করতে পারবো। আচ্ছা, আমরা সমীকরণ দুটিকে লিখলাম, উপরে 1 নম্বর সমীকরণটি লিখছি, নিচে হলো 2 নম্বর সমীকরণটি। যেহেতু আমরা কি করব, 1 থেকে 2 বিয়োগ করব, তাহলে আমাদের এখানে নিচের যে সমীকরণটি থাকবে, নিচের সমীকরণটির বিয়োগের ক্ষেত্রে চিহ্নের পরিবর্তন হয়, অর্থাৎ এখানে এর সামনে প্লাস আছে, এখানে আমাদের মাইনাস দিতে হবে, এন এর সামনে প্লাস মাইনাস দিতে হবে, এখানে ডি এর সামনে মাইনাস, এখানে আমাদের দিতে হবে কি প্লাস দিতে হবে, এবং এম এর সামনে প্লাস আছে, এখানে আমাদের দিতে হবে মাইনাস। বিয়োগের সময় মনে রাখবা নিচের যে সমীকরণটি থাকে সেটা কি হয়, চিহ্নের পরিবর্তন হয়। তাহলে এখানে আমাদের প্লাস এম মাইনাসে প্লাস এ মাইনাস এ কাটা যাবে, এখানে কি কাটা যাবে, মাইনাস ডি প্লাস ডি কাটা যাবে, এখানে তো আর কোনো কিছু কাটা যাবে না, তাহলে উপরে এম ডি মাইনাস থাকবে কত আমাদের এনডি, এমডি প্লাস এই যে প্লাস এমডি, আর এইখানে কিন্তু প্লাস ধরা যাবে না যেহেতু আমাদের চিহ্নের পরিবর্তন হয়েছে, মাইনাসটা ধরতে হবে, তাহলে মাইনাস এনডি সমান এদিকে কি হবে এন মাইনাস এম। এখন খেয়াল করো আমাদের কি আসলে এখানে এমডি মাইনাস হলো এনডি। এখন আমাদের এখানে কি করা লাগবে, দেখো এখানে এমডির সাথেও ডি আছে, এনডির সাথেও আমাদের ডি আছে, তাহলে আমাদের দুই জায়গায় ডি আছে, তাহলে দুই জায়গায় ডি থেকে একটা ডি কি নেওয়া যাবে, আমাদের কমন নেওয়া যাবে। তাহলে আমরা যদি ডি কমন নেই তাহলে আমাদের এখানে থাকবে এম মাইনাস এন এবং ওইদিকে কি থাকবে এন মাইনাস এম। এখন আমরা কি করব, ডিটাকে ঠিক রাখবো, এম মাইনাস এমটা গুণ অবস্থায় আছে, তাহলে ওইদিকে যে আমাদের কি হবে ভাগ হবে, তাহলে আমরা ভাগ করে দিই, এন মাইনাস এম ঠিক থাকবে, ভাগ হবে এম মাইনাস এন। ঠিক আছে, এখন খেয়াল করো একটু, উপরে আছে আমাদের এন মাইনাস এম আর নিচে আমাদের আছে এম মাইনাস এন, একটু কিন্তু উল্টো আছে। তাহলে আমাদের কি করতে হবে, দুইটা জিনিসকে একই বানানোর জন্য আমরা একটু কাজ করি। তাহলে আমাদের একটু কাজ করতে হবে কি, উপরে এন মাইনাস এমটা ঠিক রাখতে হবে, নিচে দেখো আমরা যদি একটু -1 কমন নেই, তাহলে দেখো এখানে যদি আমি -1 কমন নেই তাহলে আমাদের এমটা যেটা আছে সেটা হয়ে যাবে মাইনাস, আর এনটা যেটা আছে সেটা হয়ে যাবে প্লাস, কারণ আমরা -1 কমন নিছি। তাহলে এনটা আমরা সামনে লিখবো প্লাস হয়ে গেছে, আর এমটা আমরা পরে লিখবো মাইনাস এম হয়ে গেছে। ঠিক আছে, এখন দেখো এই দুইটা দিক একই হয়ে গেছে, এখন উপর নিচ কাটা যাবে, এখন অতএব আমাদের ডি এর মানটা কি আসবে, এখন ডি এর মানটা আমাদের আসবে -1। ঠিক আছে, উপরে 1 আর নিচে হলো -1, ভাগ করে দিলে -1 আসবে। আচ্ছা, এখন আমরা কি করব, ডি এর যে মানটা পাইছিলাম সেই ডি এর মানটা -1, এটা আমরা কি করব 1 নং সমীকরণে বসাই দেব। আমাদের 1 নম্বর সমীকরণটা কি, 1 নম্বর সমীকরণটা হলো a + md - হলো d সমান হলো n। আমরা সমীকরণটা আগে লিখি, a + md - হলো d সমান হলো n। এখানে আমরা কি করব, ডি এর মান -1টা আমরা বসাই দিব, বসাই দেই, এ ঠিক থাকবে, আর ডি এর মান যদি -1 বসাই তাহলে এম এর সামনে মাইনাস আসবে, কারণ এই মাইনাস আর এই প্লাসে মাইনাস হয়ে যাবে,
আর ডি এর মান যেহেতু 1, এম দিয়ে 1 কে গুণ করলে এম হবে মাইনাস, এখানে ডি এর মান -1 বসাইলে মাইনাস মাইনাস এখানে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। ডি এর মান আমরা 1 বসাইলাম সমান এদিকে হলো এন। বা আমরা কি করি, এর মান যেহেতু বের করব আমরা এটাকে রাখি, বাকি সবগুলোকে আমরা ডান দিকে নিয়ে যাই। তাহলে এটাকে ঠিক রাখলাম, বাকি সব মাইনাস এম ওইদিকে গেলে কি হয়ে যাবে প্লাস এম, তারপরে এন তো প্লাস আছে এন রাখলাম, আর প্লাস 1 ওইদিকে গেলে হবে -1। তাহলে এর মান আমরা কি পাইলাম, এর মান পাইলাম এম প্লাস এন মাইনাস হলো 1। তাহলে আমরা এর মান পাইলাম, ডি এর মান পাইলাম। এখন আমাদের প্রশ্নে যেটা চাইছে সেটা হলো এম প্লাস এন তম পদ কত, এম প্লাস এন তম পদটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা অতএব লিখি, আচ্ছা আমাদের বলছে এম প্লাস এন তম পদ কত, তাহলে অতএব এম প্লাস এন তম পদ, আমাদের এন তম পদের সূত্র কি, এ প্লাস এন মাইনাস 1 ইন্টু হলো ডি। এন তম পদ হলে এখানে কি হয়, এন হয়। এখন আমাদের চাইছে কি এম প্লাস এন তম পদ, তাহলে আমাদের এন এর মানটা যেটা হবে সেটা হলো এম প্লাস এন। আমি লিখি তাহলে বুঝবা, এ ঠিক থাকবে, আমাদের এখানে কি ছিল এন না, এখন এন এর যে মানটা সেটা হলো আমাদের এম প্লাস এন। তাহলে এন এর জায়গায় আমাদের কি হবে এম প্লাস এন -1 ঠিক থাকবে, এবং এখানে ডি ঠিক থাকবে। এখন আমরা মান বসাই দিই, দেখো এর মান আমরা কি পাইলাম এম প্লাস এন মাইনাস হলো 1। তাহলে এম প্লাস এন মাইনাস হলো 1, এটা হলো এর মান। ভেতরে এখানে এম প্লাস এন ঠিক রাখলাম, -1 ঠিক রাখলাম। এখন ডি এর মানটা আমরা কি পাইছিলাম, ডি এর মানটা পাইছিলাম আমরা -1 বসাই দিলাম। এখন আমরা এটা ঠিক রাখি। এখন দেখো, সরি এখানে প্লাস হবে, প্লাস এম প্লাস এন -1, এটা দিয়ে -1 কে যদি গুণ করে দেই, তাহলে এখানে যদি -1 দিয়ে গুণ, তাহলে চিহ্নগুলো কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আমাদের এম এর সামনে আসবে কি মাইনাস এম, আবার -1 দিয়ে এন কে যদি গুণ করি আমরা, তাহলে এখানে হবে মাইনাস এন, আবার মাইনাসে মাইনাসে প্লাস একের এক। এখন দেখো এগুলো কিন্তু সবগুলো কাটা যাচ্ছে আমাদের, প্লাস এম প্লাস এন -1 প্লাস 1 কাটা যায়, সামন পিছন যদি কাটা যায় তাহলে আমাদের কি আসবে, 0 আসে কিন্তু। তাহলে ধারাটির এম প্লাস এন তম পদ কিন্তু আমাদের নির্ণয় করতে বলছে, এম প্লাস এন তম পদ সমান কত। তাহলে আমরা বলতে পারি ধারাটির এম প্লাস এন তম পদ হলো 0। তাহলে আমরা লিখতে পারি কি যে ধারাটির এম প্লাস এন তম পদ সমান হলো 0। এইটি হলো এই অঙ্কটির উত্তর। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এখন 9 নম্বর যে ম্যাথটি সেটি হলো একটি ধারা দেয়া আছে, কিন্তু এখানে কিন্তু একটি ধারা দেয়া আছে 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস ডট ডট ডট, ধারাটির এনটি পদের সমষ্টি কত। 9 নম্বর ম্যাথটিতে ধারাটির এনটি পদের সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে। তো এখানে যেহেতু ধারা দেয়া আছে, তাহলে আমাদের শুরুতে কাজ কি, ধারাটির প্রথম পদ এবং সাধারণ অন্তরটি বের করে নিতে হবে। আচ্ছা, যেহেতু ধারা দেয়া আছে তাহলে ধারাটির প্রথম পদ এর মান কি হবে, ধারাটির শুরুতে যে সংখ্যাটি সেটি হলো প্রথম পদ এর মান 1। তাহলে ধারাটির সাধারণ অন্তর কি হবে, আমরা বলছিলাম যে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করে যেটা হবে সেটা, দ্বিতীয় পদের মান 3, প্রথম পদ হলো 1, তাহলে 3 থেকে 1 বিয়োগ করলে কত হয় 2, এই 2 হলো ধারাটির সাধারণ অন্তর। এখন আমাদের চাইছে ধারাটির এনটি পদের সমষ্টি কত, তাহলে আমরা সূত্রটি লিখে ফেলি। ধারাটির এন সংখ্যক পদের সমষ্টি সূত্র হলো Sn সমান n/2 ইনটু টুয়াইস এ প্লাস n-1 ইনটু হলো d। আমরা সূত্রটি শুরুতে লিখে ফেলি। আচ্ছা, আমরা জানি কি সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি কিন্তু Sn সমান n/2 ইনটু টুয়াইস এ প্লাস n-1 ইনটু হলো d। আমাদের কিন্তু প্রশ্নের মধ্যে n সংখ্যক পদের সমষ্টিই চাইছে, অর্থাৎ n এর মান কিন্তু আমাদের এখানে n ই থাকবে। তাহলে আমরা লিখে ফেলি n এর মান n থাকবে। আচ্ছা, 2 রাখলাম ইনটু এর মান আমরা কত পাইছি 1 বসাই দেই, প্লাস n এর মান n থাকবে -1, d এর মান আমরা কত পেলাম 2। আচ্ছা, n/2 ঠিক রাখলাম। এখন 2 দিয়ে 1 কে গুণ করলে 2 হয়। এখন এই 2 দিয়ে যদি আমরা n কে গুণ করি, তাহলে যেহেতু এখানে প্লাস প্লাসই থাকবে, 2 দিয়ে n কে গুণ করলে কত হবে 2n মাইনাস, এখানে যেহেতু 1 সামনে মাইনাস আছে, গুণ করলে মাইনাসে প্লাসে কত আসবে মাইনাস আসবে, 2 1 কে 2 আসবে। এখন দেখো n/2 ঠিক রাখলাম, -2 + 2 কিন্তু কাটা যায়, এখানে কি থাকে ইনটু হলো 2n থাকে। ঠিক আছে, এই 2n টা থাকবে, এখানে যেহেতু কিছু নেই গুণন, এই গুণন দিলাম। এখন দেখো এই 2 কিন্তু কাটা যায়, উপর নিচ কাটা যায়। এখন এই n কিন্তু উপরের সংখ্যা, তাহলে n গুণ করলে হবে n²। তাহলে আমাদের চাইছে যে ধারাটির n পদের সমষ্টি কত, তাহলে আমরা লিখতে পারি যে অতএব ধারাটির n পদের সমষ্টি হলো n²। তাহলে আমরা লিখতে পারি কি, অতএব ধারাটির n পদের সমষ্টি হলো n²। এটি হলো 9 নম্বর অঙ্কের সমাধান। এখন আমাদের 10 নম্বর যে ম্যাথটি দেয়া আছে সেটি হলো, এখানেও একটি ধারা দেয়া আছে 8 প্লাস 16 প্লাস 24 প্লাস ডট ডট ডট, একটি ধারা দেয়া আছে। তো এখানে আমাদের চাইছিল কি যে ধারাটির n পদের সমষ্টি কত, আমাদের n পদের সমষ্টি চাইছিল। এবং 10 নম্বর চাইছে হলো ধারাটির 9টি পদের সমষ্টি কত, অর্থাৎ এখানে n পদের চাইছে, এখানে হলো একটি সংখ্যা উল্লেখ করে দিয়েছে 9টি পদের সমষ্টি কত। তাহলে আমাদের সূত্র কি, Sn সমান n/2 হবে না, টুয়াইস এ প্লাস n-1 ইনটু d। তাহলে এখানে n এর মানটা আমাদের হলো 9 ধরে অঙ্ক করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি করি, শুরুতে ধারাটির প্রথম পদ সাধারণ অন্তর বের করে ফেলি। ধারাটির প্রথম পদ কত হবে, প্রথমে যে সংখ্যাটি 8, তাহলে প্রথম পদ এর মান হবে 8। সাধারণ অন্তর কি হবে, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ, তাহলে 16 মাইনাস হলো 8, বিয়োগ করলে কত আসে, 16 থেকে 8 গেলে 8 থাকে, তাহলে আমাদের সাধারণ অন্তরের মান হলো 8। তো এখন আমাদের যেহেতু 9টি পদের সমষ্টি বের করতে বলছে, তাহলে আমরা সমষ্টির সূত্রটি শুরুতে লিখে ফেলি।
আচ্ছা, আমাদের প্রশ্নে বলছে ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি কত। তাহলে আমরা লিখবো যে অতএব ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি, আমাদের সূত্রে ছিল Sn, এখন যেহেতু 9টি পদের সমষ্টি চাইছে এখন হবে S9। আমরা কি জানি n/2, এখন আমাদের হবে 9/2 ইন্টু টুয়াইসে এর মান আমরা কত জানি, এর মান আমরা জানি 8 বসাই দেই, প্লাস সূত্রে প্লাস n-1, n-1 মানে n এর মান কত 9, তাহলে 9 - 1 ইন্টু ডি এর মান, না ডি এর মান আমাদের কত পাইছি, ডি এর মান হলো আমাদের 8। ঠিক আছে, তো এখন আমাদের 9/2, এটা দশমিক আসবে, এটা ঠিক রাখলাম। এখন আমাদের 8 দিয়ে 2 কে গুণ করলে 8 2 16 আসে, প্লাস 9 থেকে 1 গেলে আমাদের কত হয়, 9 থেকে 1 গেলে হয় 8 ইন্টু এখানে হলো 8। তাহলে 9/2 আমরা ঠিক রাখি, এখানে কি হয়, এখানে হলো 16 ঠিক রাখলাম, প্লাস 8টা কত হলো আমাদের 64 হলো, 9/2 ঠিক রাখলাম, গুণন 64 আর 16 কত হয় আমাদের 80 হয়। তাহলে এখানে আমাদের কাটাকাটি যাচ্ছে, 2 1 2, 40 2 80, তাহলে 40 দিয়ে 9 কে গুণ করলে 4 9 36, এখানে আমাদের আসতেছে 360। তাহলে আমরা লিখতে পারি যে অতএব ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি হলো 360। তাহলে আমাদের প্রশ্ন চাইছিল কি ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি কত, তাহলে অতএব আমরা লিখতে পারি ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি হলো 360। এটি হলো 10 নম্বর প্রশ্নের সমাধান।